রাধেশ্যাম কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল কোটি কোটি দণ্ডপদ প্রণাম। কারণ এবং এই অতি কনিষ্ঠ কীর্তনিয়া আমি ভক্তিহীন, ভজনহীন, ভক্তি ভজন সাধন বিন্দু মাত্র কোনোটাই আমার মধ্যে নেই যে আমি আপনাদেরকে কীর্তন গান শ্রবণ করি আপনাদের সবার মনোরঞ্জন করাতে পারব। তবু সর্বজ্ঞে আমার ভগবান একটাই কথা বলেছে। কি বলেছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই আসুন সবাই মিলে এই অতি কনিষ্ঠ কীর্তনিয়া প্রদীপ দাস ওমা চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন তো। তাহলে সবাই মিলে এই মধুময় বৃন্দাবনে যিনারা উপস্থিত হয়েছেন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভবি আমার নাই রে আপন, আমি কারে গো জানা ভবে আমার নাই রে আপন, কারে গো জানা। ভবি আমার নাই রে আপন, আমি কারে গো জানা ভবে আমার নাই রে আপন, কারে গো জানা। ও আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই রে, ওই আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই রে, একই তারাতে গান গান হবে আমার নাই রে আপন, আমি কারে গো জানা ভবে আমার নাই রে আপন, কারে গো জানা। আমি কারে গো জানাই, আমি কারে গো জানা। আমি কারে গো জানাই। কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। ওমা বাচ্চাদেরকে একটু বসাতে হবে, কারণ এটা তো কীর্তন গান, তাই মা চিৎকার করা চলবে না এবং বাচ্চাদেরকে একটু বসাতে হবে। মা কীর্তন প্রারম্ভের পূর্বে সর্বোপরি একটি কথা বলবো। আজ থেকে 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাঝে আপনাদের মতো কোনো এক মায়ের গর্ভ সিন্ধু কোল আলো করে আমার শচীন নন্দন গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিল। কেন? পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। চার যুগে চারি ধর্ম জীবেরই কারণ, আর কলি যুগের ধর্ম হলো মা মধুর নাম সংকীর্তন। সত্যযুগে কিন্তু এ নাম ছিল না মা, সত্যযুগে ছিল। সত্যযুগে কি মানুষ ভগবানকে লাভ করেনি? করেছিল। কেমন করে? তপস্যা করে। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল কত? 10,000 বছর। এলো ত্রেতা যুগ, একের পরে দুই এলো না, কালের চক্রে 3 এসে গেল। ত্রেতা যুগে মানুষ কি ভগবানকে লাভ করেনি? করেছিল। কেমন করে? যাগযজ্ঞ করে। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল কত? 10,000 বছর।
এলো দাপর যুগ। আর দাপরে কি মানুষ ভগবানকে লাভ করেনি? করেছিল কেমন করে? পুজো অর্চনা করে। আর দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1000 বছর। শুনলে অবাক হবেন মা, কলিতে আমাদের পরমায়ু কত জানেন? মাত্র 40 বছর। জন্ম না হতে হতে সবার মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে। যাই পারে হোক, আসুন আজকে যখন সবাই মিলে এই মধুময় বৃন্দাবনে উপস্থিত হয়েছি, শাস্ত্রে রয়েছে মা কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। তাহলে এখানে যখন মধুর কৃষ্ণ নাম হচ্ছে, ভগবান তো এসেছে। আর যদি না এসে থাকে, আমাদের কি করতে হবে? ভগবানকে আহ্বান করতে হবে, তাই না মা? বেশ, সবাই মিলে দুটি বাহু তুলুন। সবাই মিলে আজকে সবাই মিলে ভগবানকে আহ্বান করব। কেমন করে? করে করতালি দিয়ে। ও মা, যে কাজটা আমরা করব বলে এসেছিলাম কিন্তু করতে পারি, কারণ সংসার, তাই না? মায়ার জালে সবাই বন্দী হয়ে রয়েছি, তাই তো ভগবানকে দেওয়া কথা কেউ রাখতে পারিনি। তবে মা, কৈফিয়ত কিন্তু সবাইকে দিতে হবে। আমাকে ফাঁকি দিলে কি হবে? যখন আমরা আমাদের নিজের বাড়িতে যাব, এটা তো আমাদের বাড়ি নয়, এটা অভিনয় জগৎ। যখন অভিনয়ের পালাটা সাঙ্গ হবে, ভগবান যে ঘুড়িটা উড়িয়ে দিয়েছে টুক করে টেনে দেবে। তখন টাকা পয়সা বিষয় আশয় ঘর বাড়ি যা কিছু থাকুক না কেন, আপনাকে কিন্তু কেউ ধরে রাখতে পারবে না, তাই না মা? তাহলে আসুন সবাই মিলে কি করব, আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে সবাই মিলে কি করব? আমার নিমাই চাঁদ গৌর সুন্দরকে সবাই মিলে স্মরণ করব। করবেন তো? বেশ, সবাই মিলে দুটি বাহু তুলুন তো, সবাই মিলে কিন্তু মা। কারণ সারাদিন পরিশ্রম করেছেন, রাত্রিতে কীর্তনে বসবেন আর ঘুম মারবেন, ওটি হচ্ছে না, ওটি হচ্ছে না। সবাই মিলে করে করতালি দিয়ে গৌর সুন্দরকে আহ্বান করব। কারণ যিনারা বাড়িতে রয়েছে মা, আপনাদের জয়ধ্বনি, হরিধ্বনি আর করতালিতে যিনারা বাড়িতে এখনো রয়েছেন, আসতে পারেননি, তিনারা যেন মনে করেন হরিবাসরে না যায় কি যেন একটা হচ্ছে, তাই না? না জানি কি যেন একটা হচ্ছে। তাহলে সবাই মিলে আসুন, সবাই মিলে, সবাই মিলে কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া। তালে তালে কিন্তু মা, উলুধ্বনি শঙ্খধ্বনি ওরে শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। ওরে গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। আমার গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। আমার গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু মাগো, যে গৌর গৌর করে সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠলো, আপনারা কি জানেন? আজ থেকে 537 বছর পূর্বে নদী আর নবদ্বীপের মাঝে আমার গৌর সুন্দরকে কেউ একটু জায়গা ভিক্ষা দিলে না। মলিন বেশে কাঁদতে কাঁদতে ফিরে আসছে সচিমার অঙ্গনে। এমন সময় সচিমা দেখতে পেল কি, আমার নিমাই কাঁদছে। সতীমা তখন ডাক দিল কি, ওরে নিমাই, নিমাই, কি হলো রে বাবা? আজ কেন তোর চোখে জল রে নিমাই? তোকে না সবাই বলে পতিতি পাবন, তোকে না সবাই বলে ভক্তাধীন ভগবান, তোকে না সবাই বলে নিমাই চাঁদ, তাহলে কেন আজ তোর চোখে জল?
কাঁদতে কাঁদতে গৌর সুন্দর বলছে, মাগো তুমি তো জানো মা, আমি সত্য যুগে মারামারি করেছি, ত্রেতা যুগে মারামারি করেছি, দাপরে মারামারি করেছি। ওমা সত্য যুগে ভগবান কার সঙ্গে মারামারি করেছিল? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করেছিল। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করেছিল। দাপরে অগাসুর বগাসুর পুতনা কালিও আরো শোনো ধর্মরাজ্য প্রতিষ্ঠান করবার লাগি নিজের মামা কংসকে গলা টিপে খুন করেছিল। এমনকি 18 দিনের কুরুক্ষেত্রে মোড়ার পাহাড় তৈরি করে দিয়েছিল। তাহলে ভক্তবৃন্দরা কি জানলো? ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় শুধু মারামারি করবার জন্য। তাই তো মা মন দিয়ে শুনবেন, কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গীকার চৈতন্য চরিতামৃতি ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ বাবাজি গোস্বামী মহাশয় কি লিখলেন? কলির প্রথম সন্ধ্যায় ওরে রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। আরে অসুরের করিতে বিনাশ, অসুরের করিতে বিনাশ। এই রামাদি অবতারী ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিতে বিনাশ। আরো লিখলেন কি? এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, তবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, তবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব। নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব উদ্ধার, নামে দিয়া চিত্ত শুদ্ধি করিব উদ্ধার। জায়গায় পেলাম না, হরিনাম করব কি করে? কাঁদছে সচিমাকে ধরে। সচিমা বলছে, কাঁদিস না নিমাই, কাঁদিস না রে বাবা। হরিনিমাই কোন সন্তানের চোখে জল দেখলে কি কোনো মা সহ্য করতে পারবে? বলছি কাঁদিস না রে নিমাই, দেখিস বাবা আজ তুই মায়ের নাম ধরে বেরিয়ে যা, নদিয়া রাজপথে দেখিস তুই জায়গা পাবি। সেই দিন আমার গৌর সুন্দরকে জায়গা দিয়েছিল মা। কি জায়গা দিয়েছিল? নারদ ঠাকুর, যিনি কলি যুগে জন্মগ্রহণ করেছেন শিবাস পণ্ডিত রূপে। আর সেই দিন আমার নারদ ঠাকুর জায়গাটা দিয়েছিল বলে আজকে এত সুন্দর মধুর হরিবাসর হচ্ছে। আমরা সবাই মিলে মধুর নাম শ্রবণ করতে এসেছি, বা আমরা সবাই মিলে বৃন্দাবন ধামে এসেছি, তাই না মা? তখন বলছে নারদ, বলতে পারো নারদ, কলিযুগে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য তোমরা কে কোন রূপ ধারণ করেছো? আমার মন দিয়ে শুনুন, কারণ যে কথা কীর্তনের আসরে পাবেন কোথাও পাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচা করে যাত্রা নিয়ে আসুন, থিয়েটার নিয়ে আসুন, শিল্পী নিয়ে আসুন, সিনেমার আর্টিস্ট নিয়ে আসুন, পাবেন না। পাবেন কোথায়? কীর্তনের আসরে। তবে মন দিয়ে শুনতে হবে। আর যদি কোনো ব্যক্তি জেগে ঘুমায়, তার ঘুম ভাঙানোর সাধ্য ভগবানের নেই, তাই না মা? তাহলে বলছেন, বলো না নারদ, কলিযুগে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য তোমরা কে কোন রূপ ধারণ করেছো? তখন ভগবানকে বলছে, কি বলছে? তাহলে শুনুন ঠাকুর, উনি শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবা, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, শিব হয়েছেন অদ্বৈত নারদ শিবা, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা। স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস, স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। আরে স্বয়ং ব্রহ্মা হলেন ভক্ত হরিদাস। শিব হয়েছেন অদ্বৈত আর নারদ শিবাস, আর স্বয়ং ব্রহ্মা কলিযুগে জন্মগ্রহণ করলেন যবন হরিদাস। তাহলে বলো নারদ, বলো, ভীষণ সুন্দর লাগছে। তাহলে বলো আর কে কোন রূপ ধারণ করেছো? শোনো ঠাকুর, ওরে শ্রী অদ্বৈত নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী অদ্বৈত নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ বলরাম নিতাই। আর কলি ভব তোরাইতে আর কেহ নাই, কলি ভব তারাইতে আর কেহ নাই, আর কলি ভব তোরাইতে আর কেহ নাই, আর কলি ভব তারাইতে আর কেহ নাই। শুনে ভীষণ খুশি হলাম। গৌর সুন্দর বলছে, দাদা শোনো দাদা, একটি কাজ করতে হবে কলিযুগে। কি কাজ? না, কলিযুগে তো কত শত পাপী তাপী রয়েছে, তুমি কি করবে জানো? বল ভাই, কি করব? বলি নয়নে দেখিবে যাবে হরি নাম দেবে তারে, নয়নে দেখিবে যাবে হরি নাম দেবে তারে, নয়নে দেখিবে যাবে
হরি নাম দেবে তারে নয়নে দেখিবে যারে হরি নাম দেবে তারে আর কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো। কেহ যেন বঞ্চিত না হয় দাদা গো। কি বললি ভাই? নয়নে দেখিবে যারে কলি যুগে হরি নাম দেবে তারে কেহ যেন বঞ্চিত না হয়। ওরে ভাই এ তুই কি বলছিস? দাদা মনে কিন্তু থেকে গেল, কোনো কিন্তু রাখো না, একটি কথা মনে রেখো। কি ভাই? তুমি জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, বলবো হরি বলাবে হরি, জাতির বিচারে করো না দাদা, বলবে হরি বলাবে হরি, জাতির বিচার করো না দাদা। ওরে ভাই তুই ঠিক বলছিস, কিন্তু একটি কথা, কলির মানুষরা বজ্জাত রয়েছে, আমি একা যাব, তাহলে দাদা তোমার সঙ্গে কাকে দরকার? না ভাই রে, আমি তো নাম বিলাতে যাব, সঙ্গে যদি হরিদাসকে দিতি। ও দাদা হরিদাসকে দিলে তুমি নাম করতে পারবে? হ্যাঁ পারবো। তখন কি করলো? ওরে এত বলি নিত্যানন্দ হরিদাসকে লইয়া, 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 কৃষ্ণের মূল্য প্রেমী দিলেন বিলাইয়া, কৃষ্ণের মূল্য ধন দিলেন বিলাইয়া, কৃষ্ণের মূল্য প্রেমী দিলেন বিলাইয়া, কৃষ্ণের মূল্য ধন দিলেন বিলাইয়া। কহানি তাই গো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ওমা আজকের আমাদের বিষয়বস্তু কিন্তু পরশুরাগার, আজকের আমাদের বিষয়বস্তু পরশুরাগার। এখন আমার কীর্তন জগতের গুরুদেব গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় হাওড়াতে বাড়ি, আপনারা জানেন। যাই হোক, তিনার আশীর্বাদ মাথায় নিয়ে এখন পরশুরাতে যাব, কারণ কীর্তন করলে শাস্ত্র কথা বললে সারা রাত চলে যাবে, তবু আপনাদের ভালো লাগবে। কেন বলুন তোমার? এগুলো হলো কীর্তন, অজানা তত্ত্ব জানতে হবে। তাই যাই হোক, যদি কোনোদিন কীর্তনের আসরে আসি সেরকম কথা হবে, কারণ আপনারা জানেন পরশুরাটা অনেকক্ষণ হয়, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যায়। তাই আজকের আমাদের বিষয়বস্তু পরশুরা গান। তাই ওমা তাহলে আজকে সবাই মিলে আমরা কেউ বাড়ি যাচ্ছি না, আজকে সবাই মিলে আমরা পরশুরা গান শুনবো তো? ওই কারা কারা বাড়ি চলে যাবেন হাত তুলুন তো। থাকবেন? ঠিক আছে, কেউ যাবেন না? আচ্ছা ঠিক আছে, যে সমস্ত মায়েরা রাস্তার উপরে বসে আছেন, তিনাদের সবার চরণ ধরে বলবো, মা আসুন, মাত্র তো একটা দিন, গোবিন্দকে দেওয়া কথা রাখতে পারি, মাত্র একটা দিন সবাই মিলে মধুময় বৃন্দাবনে বসে আজকে কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবো। সবাই মিলে আসুন আসুন। রাতে গোষ্ঠ, দিনে রাত, তার হয় সর্বনাশ। তাহলে পসরা হবে কিন্তু গোষ্ঠ হবে না, তাই না মা? পসরা গান হবে কিন্তু গোষ্ঠটা হবে না। গোষ্ঠটা কেন হবে না? গোষ্ঠটা কখন হয়েছিল? যখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল? 8টা থেকে 8:30 9টার মধ্যে 24 জন শোকানি কোথায় গেছিল? বৃন্দাবনে গোচারণে খেলাধুলা করতে, তাই না মা? এই সময় তো সে সময় নয়, তাই না মা? তাহলে গোষ্ঠটা হবে না, পরশুরাটা হবে। তাহলে আসুন, ওমা বৃন্দাবনে যখন আমার কৃষ্ণ ভগবান 24 জন শোকা নিয়ে খেলাধুলা করছিল, কি খেলা করছিল? ওমা সবাই মিলে করতালি দেবো, বসবো না কেউ হরি নামে, তাই না মা? আবার যদি কোনো ব্যক্তি মনে করে যে কীর্তনে তখন থেকে খালি করতালি, ওমা করতালি কেন দেবো জানেন মা? দেখুন মা, একটা গাছে যদি অনেকগুলো পাখি বসে, আমি সেখান থেকে চলে যাই, চুপচাপ চলে গেলে পাখিরা গাছে বসে থাকবে, কিন্তু আমি যদি তালি দিই তাহলে পাখি কি বসে থাকবে গাছে? পাখি উড়িয়ে যাবে। ঠিক তেমনি করে আমাদের এই দেহের মধ্যে যে সমস্ত বস্তুগুলো রয়েছে তাদেরকে তাড়াবার জন্য, একই মনে একই চিত্তে হরির নাম শ্রবণ করার জন্য, তাই করতালি দিতে হবে সবাইকে। কারণ 24টা তত্ত্বের 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহখানি গড়েছে ভগবান, তাই না মা? তাহলে ভালো মন্দ সবকিছু রয়েছে কোথায়? আমাদের এই দেহের মাঝে। কারণ শাস্ত্র আপনার স্বাস্থ্যকে নিয়ে শাস্ত্র, অন্যথা নয়। তদ্রূপ আসুন আজকে সবাই মিলে কি করব? বৃন্দাবনে ভগবান কি খেলা খেলছিল? সেই খেলা কি খেলা? ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নদিয়ার নবদ্বীপে শচীন নন্দন গৌর সুন্দর এসে খেলাটা পরিবর্তন করলো। কি করলো মা? আজকের সেই খেলা কোন খেলা? আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। ওমা বৃন্দাবনে আরো একটি খেলা ছিল। কি খেলা? ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন,
বাদন নবদ্বীপে গৌর সুন্দর সে খেলা পরিবর্তন করলো। কি খেলা? ওই তো ভাই বাজাচ্ছে। কি খেলা? আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ও মা, আজকে আমাদের সেই খেলা, খেলাটার নাম কি? ওরে খেলবো হরি নামের খেলা, খেলবো হরি নামের খেলা, আরে খেলবো হরি নামের খেলা, আর খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বলা বাহু তোলা, খেলবো হরি নামের খেলা। কৃষ্ণ বলা বাহু তোলা, খেলবো হরি নামের খেলা। তাহলে আমাদের সেই খেলা, কৃষ্ণ বলা বাহু তোলা, খেলবো হরি নামের খেলা। কষ্ট হবে না তো? ওমা কষ্ট হবে নাকি? মধুময় বৃন্দাবনে কিন্তু আন কথা বলতে নেই, কারণ তত্ত্ব আছে অনেক, বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে। তাই তবে বলুন ঠিক আছে, কিন্তু বলতে নেই। কারণ কি বলুন তোমার? অজ্ঞানে করিলে পাপ, জ্ঞান হইলে ক্ষয়, জ্ঞানে যদি করো পাপ জনম জনম রয়। জ্ঞানে যদি করো পাপ জনম জনম রয়। মায়েরা মন দিয়ে শুনবেন, একটি ছোট্ট ব্যাখ্যা করবো না। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়েছিল, বালি বদের কারণে জোড়া বেদের হাতে ভগবান শ্রীকৃষ্ণকে মরতে হয়েছিল। শ্রীরামচন্দ্রকে ছেড়েছিল, শ্রীরামচন্দ্রকে ছেড়ে কথা বলেনি। পাপ কোনোদিন বাপকেও কথা ছেড়ে কথা বলেনি। তাই একটি কথা বলে রাখি মা, মায়েদের জন্য বলছি, পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলেনি। মানে মা, একদিন দৈবকী মাকে আপনারা সবাই চেনেন, দৈবকী মাকে আপনারা সবাই চেনেন তো? এখন দৈবকী মায়ের যখন ছয়টি সন্তান জন্মগ্রহণ করলো, কংসাসুর কি করলো? তাদের সবার দুটি পা ধরে পাথরে আছাড় মারতে মারতে মেরে ফেললো। এবার সপ্তম গর্ভ কি করলে? যোগমায়া ধ্যানে জানতে পেরে যে অষ্টম গর্ভে ভগবান জন্মগ্রহণ করবে দৈবকীর উদরে, কিন্তু ভগবান জন্মগ্রহণ করলে লীলা বিহারের জন্য সঙ্গে তো কাউকে লাগবে। সপ্তম গর্ভে জন্মগ্রহণ করেছিল অনন্তদেব দাদা বলরাম। তাই বলরামকে কি করলেন? কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। কংসাসুরকে বলা হলো দৈবকীর সপ্তম গর্ভ গর্ভপাত হয়ে গেছে। কংসাসুর বলছে সপ্তম গর্ভ গর্ভপাত হোক। কংসাসুরের শত্রু কত নম্বর গর্ভ মা? ওই তো কি তরকারি হয়েছিল, বাস এই তো হলো।